ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। 12 যারা 25-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের তো লাস্ট তোমরা ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে। তো সেই কারণে তোমাদের ক্লাস অনেক রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা আছে, প্লে লিস্ট করা রয়েছে। তো তবুও আমি তোমাদের কিছুটা হেল্প তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। দেখো, আজকে আমরা যে মডেল যে কোশ্চেন পেপার সলিউশন করছিলাম, তার আজকে আমরা এক কাজ করেছি, আমরা এইভাবে সলিউশন প্রোভাইড করে দেবো একসঙ্গে 7-8টা সেট করে। তো আজকে এমসিকিউ করবো আমরা সেট 5, 6, 7, 8, 9, 10-এর আমরা 3টে ফুল সেট করে দিয়েছি। তো 4 থেকে 10 পর্যন্ত আমরা টোটাল এমসিকিউ করবো আজকে। আমরা নেক্সট ক্লাসে আমরা ঠিক এরকমভাবে সমস্ত এসএকিউ এবং গ্রামার একসঙ্গে করে দেবো, এইভাবে আমরা প্রোভাইড করে দেবো। আশা করি তোমাদের সেটা বেনিফিট হবে। তো অবশ্যই তোমার বন্ধুর মধ্যে শেয়ার করো, প্রচুর পরিমাণে তোমাদের পজিটিভ রেসপন্স পাওয়া যায় না, তার জন্য ক্লাসটা রেগুলার হইতে প্রোভাইড করা পসিবল হয়ে ওঠে না। কারণ আমিও একটা কষ্ট করে ক্লাস করবো এবং সেখানে যদি কোনো রেসপন্স না পাই, তো সেটাও একটা খারাপ লাগে। তো সেই কারণে যা রেসপন্স করে তাদের রেগুলার ওয়েতে ক্লাস আসে। তো তোমরা রেসপন্স করো, বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমরা হেল্প পেতে পারো সকলে। তো অবশ্যই শেয়ারটা করতে থাকো। তো দেখো, মডেল সেট 4-এ আমরা চলে এসেছি, ফার্স্ট মডেল সেট আজকের ক্লাসে। প্রথম প্রোজার থেকে রয়েছে, প্রথম এমসিকিউ দেখতে পাচ্ছ 1 নম্বরে। দ্য গার্ল ইন দ্য আইস অ্যাপিট ক্যান বিয়ার টু সিট, মেয়েটি ট্রেনে বসে থাকতে পারে নট মোর দ্যান 2 or 3 hours। তো দিয়ে দেখো যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, দ্য কনসেপ্ট অফ স্পিরিচুয়াল ম্যাটার্স টু ইয়ং কালামস ওয়্যার, কনসেপ্টটা কেমন ছিল ওনার কাছে, আধ্যাত্মিক ম্যাটারের যে কনসেপ্টটা সেটা ছিল ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারতেন না, বোঝার ক্ষেত্রে ওনার কাছে খুবই কঠিন ছিল এটা। দ্য অনলি ওয়ান হু মাইট নো অ্যাবাউট মিসেস জোনস ডেট, মিসেস জোনসের যে ক্রিয়াকলাপ সেটা সম্পর্কে একজনই জানে, সেটি হচ্ছে অবশ্যই গড। খুব কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো। গড, অ্যাকর্ডিং টু দ্য হারমিট, থ্রি কোশ্চেন ম্যান ওয়াজ সেন্ট ইন টু হিজ লাইফ অনলি টু দ্য পারপাস অফ, কী উদ্দেশ্যে তো একটা মানুষকে তার জীবনে পাঠানো হয়, সার্ভিং দ্য অন উইথ হোম অন ইজ প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে যার সঙ্গে থাকবে তাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করবে, তার সমস্ত হেল্প করার জন্য অ্যাকচুয়ালি। পোয়েট্রি দেখো, ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, ডেথের কোনো কন্ট্রোল নেই বা তার আধিপত্য ডোমিনেট পাওয়ার নেই কার ওপরে, পোয়েটস ইয়ং ফ্রেন্ডের উপরে তার ডোমিনেটের পাওয়ার নেই। দ্য মিনিং ডাউজিনেস, ডাউজিনেসটা এখানে কি ডাউজিনেস ইচ, তাহলে ডাউজিনেসটা কেমন ছিল, ডাউজিনেস মিনস অ্যাকচুয়ালি কি মিনিং হাফ অ্যাসলিপ, অর্ধতন্দাচ্ছন্ন যেটা আর কি। দ্য কার্ড গ্রিন টুইক্স রাইস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, দিয়ে দেখো যাবেন সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা, নেক্সট কোশ্চেন, দ্য সেটিং অফ দ্য ওয়ার অফ রেম্বাউড বা রেবো পোয়েমস গোস ব্যাক, কোন যুদ্ধের কথা পরিপ্রেক্ষিতে লেখা হচ্ছে, 1870 ইউরোপের যে ওয়ার তার পরিপ্রেক্ষিতে লেখা হচ্ছে। নেক্সট, ড্রামাতে ফার্স্ট কোশ্চেন প্রপোজাল থেকে রয়েছে এটা, ইন দেয়ার কনভারসেশন চুবকো অ্যাড্রেস লোম অফ মাই অ্যাঞ্জেল, কতবার তিনি এই কথাটা বলেছেন তার কথোপকথনের মধ্যে, তো অবশ্যই 2 টাইমস আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টে 2 টাইমস তিনি কিন্তু মেনশন করছেন। চলে আসি আমার নেক্সট পেজে দেখতে হবে, পেজেন্ট বিলঙ্গিং টু চেবকভস ফাদার্স গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ অক্সিন মিডোজ ফর, কত বছরের জন্য, বহু ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার আছে, 40 ইয়ার্স। তারপর অক্সিন মিডো যেটা রয়েছে, যার অনলি কাম টু 5 রেসিডেন্টস মেজারিং, কত একর অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে 13.5 একর্স, খেয়াল রাখবে। পেট্রিফগার্স মিনস কি, পেট্রিফগার্স মিনস হচ্ছে একটা লয়ার হু হ্যান্ডেল সিলি কেসেস, ছোটো ছোটো কেস লড়ে, সেই লয়ারের কথা বলা হচ্ছে। আর এখানে যদি বলে পেট্রিফগার কার কথা বলা হচ্ছে, তো অবশ্যই পেট্রিফগার বলতে বলা হচ্ছে কিন্তু লোমপের কথা বলা হচ্ছে, এটাও খেয়াল রাখবে, লোমপকে রেফার করা হচ্ছে। ওকে, লোমপকে রেফার করা হচ্ছে, এটা খেয়াল রাখবে, লোমপের কথা কিন্তু বলা হচ্ছে। আর স্পিকার তো জানো, স্পিকার হচ্ছে তোমার চুবকভ। তারপরে মডেল সেট 5-এ চলে আসি আমরা, ফার্স্ট কোশ্চেন, দ্য গার্ল ওয়াজ গোয়িং টু, মেয়েটি কোথায় যাচ্ছিল, মেয়েটি যাচ্ছিল হচ্ছে তোমার সাহারানপুর। কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপুল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, তিনি কী হিসেবে কাজ করতেন, তিনি মধ্যস্থ হিসেবে কাজ করতেন, মেয়ের মিডিয়েটর, বিয়ে যাবেন সঠিক অ্যান্সার। নেক্সট, মিসেস জোন্স আক্স রোজার টু পিক আপ ফার, মিসেস জোন্স রোজারকে কি বলেছিল, যে পকেট বুক অর্থাৎ পার্সটা তোলার, যা সে ছিনতাই করছিল আর কি, সেটাকে তিনি ঝুঁকেছিল তাকে তোলার জন্য। দ্য জার বডি ব্যান্ডেজ দ্য ওয়ান্ট উইথ হ্যান্ডকারচিপ অ্যান্ড টাওয়াল, তোমরা কমেন্ট করে জানাও যে হ্যান্ডকারচিপটা কার ছিল, টাওয়ালটা কার ছিল, কমেন্ট করে তোমরা জানাবে। অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু, বলে দিলাম, যারা ক্লাস দেখছো, যারা চাইছো ক্লাস, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো, নট সো মাচ পেইন উইল ডু ইট, পেন কিসের পেন, হ্যাকিং অ্যান্ড চপিং, এখানে সে দেখো যাবে সঠিক অ্যান্সার। টু রেড হোলস রেফার, টু রেড হোলস বলতে কী বোঝানো হচ্ছে, অবশ্যই বুলেটের আঘাতের চিহ্ন। অ্যান্ড অফেন ইন ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, গোল্ড কমপ্লেক্সন বলতে হচ্ছে যে কালার আর কি, সানলাইটের যে কালার, সে গোল্ড কমপ্লেক্সন আর কি, সোনালি কালার, সেটার কথা বলা হচ্ছে সানলাইট অ্যাকচুয়ালি। তারপরে দ্য গ্রাসওভার মুভস উইথ গ্রাসওভার,
মুভস কি মুভমেন্ট আর কি অ্যাকচুয়ালি, অবশ্যই ডিলাইট সেটা হবে, আনন্দময় মুহূর্ত তার অতিবাহিত করছে। ড্রামার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ডেসিডেন্স অ্যাকচুয়ালি কি অবশ্যই 13.5 একর্স, একটু আগেই পেলাম। লোম হ্যাড অ্যাকচুয়ালি গন দেয়ার, লোম অ্যাকচুয়ালি কি করতে গিয়েছিল, আক্স নাতালিয়াস হ্যান্ড, অর্থাৎ নাতালিয়াকে প্রপোজ করতে গিয়েছিল ফর ম্যারেজ। হি হ্যাজ কাম টু ব্রো মানি, হি রেফার, হি কথা বলতেন কার কথা বলছে, অবশ্যই লোম্পের কথা বলা হচ্ছে, অবশ্যই খেয়াল রাখবে। এরকমভাবে কিন্তু আমরা সমস্ত সেট করে নেবো। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ 6 সেটে চলে এসেছি আমরা। দ্য গার্ল সাইড দ্যাট সি কুড নট বেয়ার টু সিট, আবার সেই রিপিটেড কোশ্চেন, নট মোর দ্যান 2 or 3 hours, তো অবশ্যই সি এর দেখো যাবে সঠিক আনসার। নেক্সট, আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ কালামস ফাদার উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, সেখান থেকে ফিরে এসে উনি তার ব্রেকফাস্টটা করতেন, 4টের সময় উঠতেন, নামাজ পড়তেন, তারপরে সেখানে যেতেন, 4 মাইল পথ হেঁটে যেতেন, কোকোনাট গ্রোভ থেকে আবার ঘুরে আসতেন। ইন নেক্সট মর্নিং দ্য জার স দ্য হারমিট, সারমিটকে দেখছিল, হারমিট তার পরের দিন সকালে তিনি কি করছিলেন, যেখানে তিনি ক্ষেত্র খনন করেছিলেন সেইখানে তিনি বীজ রোপণ করছিলেন, সোয়িং সিড। দ্য লেডি ওয়ান্টেড দ্য বয় টু কম্প হিজ হেয়ার বিকজ হি উড লুক, যাতে সে প্রেজেন্টেবল লাগে, তাকে দেখতে খুব মোটামুটি সুন্দর লাগে, উস্কো উস্কো অবস্থা ছিল তার। দ্য সোলজার ফিট, পাটি কোথায় ছিল, অবশ্যই ফ্লাওয়ার্স, ফুলের মাঝে ছিল। আর্থ কেপ ইজ ক্রিয়েটেড, কখন আর্থ কেপ ক্রিয়েট হয়, যখন আপরুট, গাছকে উপরে ফেলা হয়। দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড, কখন সেই সূর্যের সেই কালারটা বা রংটা, লাইটটা ডিম বা ডিক্রেস হয়ে যায়, কমতে শুরু করে, যখন ক্লাউডের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। দ্য ক্রিকেট সংস হার্ড ফ্রম দ্য স্টোভ ফায়ারপ্লেসের পাশ থেকে কিন্তু ক্রিকেট সংটা শোনা যাচ্ছিল, কখন, উইন্টারের সময়। দ্য প্রপোজাল ইজ সেট ইন দ্য রুরাল কান্ট্রি সাইড অফ রাশিয়া, কোন গ্রাম অঞ্চলের দিকে সেটিং আর কি অ্যাকচুয়ালি প্রপোজালের, কোন কান্ট্রি সাইড কথা বলা হচ্ছে, রাশিয়ার। হোয়েন নাতালিয়া মেট লোমপ, যখন নাতালিয়া লোমপের সাথে সাক্ষাৎ করে বা দেখা করে ফার্স্ট টাইম, সেই সময় নাতালিয়ার পোশাকটা কেমন ছিল, অবশ্যই মনে রাখবে অ্যাফ্রন অ্যান্ড নেগলিজ যেটা রয়েছে, তো অবশ্যই এখানে ডি এর দেখা যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা চোবকো বট স্কুইজার কত যে রেবেলস দিয়ে কিনেছিলেন, 85 রেবেলস। তারপর নাতালিয়া গ্রেট, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গেজের প্রাইস কত ছিল, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নাতালিয়া গ্রেট গ্র্যান্ডফাদার হ্যাড ফ্রি ইউজ, এই ল্যান্ডের কথা, কত বছর, অবশ্যই বুঝতে পারছো 40 ইয়ার্স, যেটা একটু আগে বললাম যে 40 ইয়ার্স কিন্তু সেখানে ছিল। নেক্সট রয়েছে আমরা সেট নম্বর 7-এ চলে আসলাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমার টেস্টে বেটার রেজাল্ট করতে পারবে। আর যারা ক্লাস দেখছো কমেন্ট করে তোমরা কোথা থেকে ক্লাস দেখছো বা কোন স্কুল তোমাদের, অবশ্যই নাম ক্লাস অবশ্যই কমেন্টে জানাবে। দ্য সান ইজ ডিলিশিয়াস মিনস কি, ডিলিশিয়াস মিনস হচ্ছে অবশ্যই মনোরম, যেটা প্লেজেন্ট সেটা এখানে বলা হচ্ছে, ডিয়ার দাগ। কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডেজ অ্যাট, অবশ্যই 4 AM, একটু আগে বললাম। দ্য কেক দ্যাট অফার টু রোজার কস্ট, যে কেকটা অফার করেছিল তার প্রাইস কত ছিল, 10 সেন্ট ছিল, তার অর্ধেকটা তাই খেতে দিয়েছিল। হোয়েন দ্য জার ওক আপ অ্যান্ড ওয়ান্টেড দ্য ম্যান আস্কড ফর হিম, যখন জার জেগে উঠেছিল তখন জারকে তিনি কি জিজ্ঞেস করেছিলেন, যার কাছে তিনি কি চেয়েছিলেন, ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন। দ্য ওয়াট ক্রাস্ট রেফার কি করছে, ক্রাস্ট টপ লেয়ার অফ দ্য আর্থের উপরিভাগের কথা বলা হচ্ছে। দ্য সোলজার বেডটা কেমন ছিল, এখানে যেগুলো রয়েছে তার মধ্যে আবার সানসুক্ট হবে, এবং এর পাশাপাশি আরও দুটো অপশন মনে রাখবে, অম আর হচ্ছে তোমার গ্রিন, এগুলোও কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু বেড ছিল, তাহলে অম, গ্রিন অ্যান্ড সানসুক্ট, এটা খেয়াল রাখবে। তারপরে চলে আসে আমার নেক্সট কোশ্চেন। দ্য উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার শেক্সপিয়ার সনেট নম্বর 18, যে উইন্ডটা অবশ্যই রাফ উইন্ড, যে ডিস্ট্রয় করে দিচ্ছে। ডার্লিং বার্ডস অফ মে, খেয়াল রাখবে, ডার্লিং বার্ড অফ মের যেটা, মাস বললে মে, আর যদি সিজন বলে তো সামার। দ্য ভয়েস অফ গ্রাসহপার রিপ্রেজেন্ট, গ্রাসহপার ভয়েসটা কেমন ছিল, তো অবশ্যই মেথ, খেয়াল রাখবে, এনজয়েবল, ডিলাইটেড অ্যাকচুয়ালি। তারপরে নাতালিয়া নাতালিয়া লেমপকে কি ধার দিয়েছিল, থ্রেসিং মেশিন, কতদিন পর্যন্ত ধার দিয়েছিল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কমেন্ট করবে জানাবে, আমি দেখছি কারা ক্লাস দেখছো, কারা বারবার বলছো, আমি অবশ্যই খেয়াল রাখবো। লোভ জাম্প ইন হিজ স্লিপ লাইকা, তিনি ঘুমের ভয়ে লাফিয়ে উঠতো, লাইক এ লুনাটিক, উন্মাতের মতো, কতবার, 20 টাইমস, তাই তো। তারপরে চোবকো বট হিজ ডগ, চোবকো তার যে ডগটা কিনেছিল কত দিয়ে, 85 রেবেলস দিয়ে, একটু আগে পেলাম, তোমাদেরকে প্রশ্ন করেছি গেজের প্রাইস কত ছিল, আর গেসটা কার কাছ থেকে কিনেছিল, লোমব কত টাকা দিয়ে, এটা লিখবে, লোমব কার কাছ থেকে কত টাকা দিয়ে গেসকে কিনেছিল। দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন দ্য লোমব অ্যান্ড নাতালিয়া, প্রথম আর্গুমেন্ট লোমব আর নাতালিয়ার প্রথম যে বিতর্ক, তাদের যে ঝামেলা, সেটা কি নিয়ে শুরু হয়েছিল, তো অবশ্যই তোমরা সকলে জানো, প্রথমটা যে অক্সেন মিডো অর্থাৎ ল্যান্ড নিয়ে শুরু হয়েছিল, তারপরে কিন্তু পেট ডগ নিয়ে শুরু হয়েছিল। ওকে, চলে আসছে আমার নেক্সট 9 নম্বর সেট। ফার্স্ট কোশ্চেন এখানে অনেক কেন দেখতে পাচ্ছ,
রোজার কুড হেয়ার আদার পিপল, এক মিনিট, এটা কত 7, আচ্ছা এটা 9 চলে এসেছে। আচ্ছা 8এরটা মোস্ট প্রবলি কেটে গেছে, যা হোক পিডিএফ করার সময় তো কেটে গেছে, আমি 9এরটা কমপ্লিট করে আমি তোমাদেরকে আবার 8এরটা লাস্টে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো দেখো প্রথম তাহলে কি হচ্ছে, রোজার কুড হেয়ার আদার পিপল, তাহলে রোজারকে যখন তাকে টেনে হলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে পাশের থেকে লাফিং অ্যান্ড টকিং তিনি শুনতে পাচ্ছিল, পাশের ঘরে, পাশে হল ঘরে যে নিয়ে গেছো তাকে, দ্যাট মিনস তারা একটা মেস টাইপের থাকতেন সেখানে। হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াচ, কোন জিনিসটা ন্যারেটরকে উদ্বুদ্ধ করেছিল, দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, তাকে এতটাই উদ্বুদ্ধ করে তুলেছিল যে মেয়েটের হেয়ারে কিন্তু স্পর্শ করতে চাইছিল। আই কেম টু নো ওয়াইজ ম্যান, হেয়ার ওয়াইজ ম্যান কাকে বলা হচ্ছে, ওয়াইজ ম্যান অবশ্যই সবসময় মনে রাখবে 3 কোশ্চেনে হার্টবিটের কথা বলা হচ্ছে। ইন দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, লাইন মুখস্থ হয়ে যাবে, ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে, দুরবস্থা সর্বদা মানুষের সামনে একটা নিজেকে আত্ম উপলব্ধি করার একটা সুযোগ এনে দেয়, এই লাইনটার মানে একদম জলের মতো মুখস্থ করে নেবে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা, অন ক্লিং আ ট্রি রিফ্লেক্ট দ্য পোয়েট কনসার্ন গ্রেট অ্যান্ড ভায়োলেন্স, তাহলে কোন জিনিসটাকে ওপর ফোকাস করেছে অ্যাকচুয়ালি, যে মানুষের যে লোভ, ঠিক আছে, তো সেটা অবশ্যই এখানে উল্লেখ করা আছে, খেয়াল রাখবে, ভায়োলেন্স, ওকে। তারপরে দেখো এটা একটু আগে পেলাম কোন যুদ্ধের এক্সপিরিয়েন্স, তো একটু আগে পেয়েছি আমি, বা একটু আগে আমরা করলাম 1870 যে ইউরোপের ওয়ার, সেইটাই কথা কিন্তু বলা হচ্ছে। আর কোনো রকম কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হেয়ার গিভস লাইফ টু দি মিনস কি, এখানে হচ্ছে ইমোর্টালাইজ করবে, যেটা ইমোর্টাল করবে সেটা মেক্স ইমোর্টাল, এর দেখা যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বিকজ নেচার্স মিউজিক ক্যান বি হার্ড অল সিজনস, সর্বদা চলতে হবে, যে কনস্ট্যান্ট রয়েছে চলবে। জ্যামার থেকে দেখো, জ্যামার থেকে এখানে যে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য ওস্ট অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেম ইজ, দেখো এখানে দুটো জিনিস খেয়াল রাখবে, যদি এই ওস্ট কথা উল্লেখ করে দেয়, যদি বলে ফিজিক্যাল নর্মাল প্রবলেম কী ছিল তার, তাহলে ইজ পালপিটেশন, যদি বলে ওস্ট সব থেকে খারাপ পরিস্থিতি ছিল, দ্য ওয়ে অফ স্লিপ, এর দেখা হবে সঠিক আনসার, খেয়াল রাখবে। অ্যাকর্ডিং টু চোবকোভ, লোমোভ ওয়েন্ট টু হিজ হাউস, চোবকোভের মতে লোমোভ কী করতে তাদের বাড়িতে এসেছিল, ভাবছিল কি মনে মনে, ব্র ইজ মানি, টাকা তার চাইতে। দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমোভ অ্যান্ড নাতালিয়া, প্রথম আর্গুমেন্ট একটু বললাম ল্যান্ড নিয়ে হয়েছিল। তারপরে যে চুবকোভ কমেন্টস দ্যাট লোমোভ হ্যাভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, তারা কেমন পরিবার সকলে, তো অবশ্যই তারা উন্মাতের মতো তাদের ব্যবহার বা পাগলের মতো, এটা কিন্তু বলছে। চলে আসছি আমরা নেক্সট 10 নম্বর সেটে চলে এসেছি, আর 8 নম্বর সেটটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি, মার্ক করে একেবারে দেখিয়ে দিচ্ছি রানিং, ওকে, কোনো সমস্যা হবে না। দ্য আইস হ্যাবিট দ্য গার্ল গোট ইন দ্য ট্রেন, কোথাতে ট্রেন উঠেছিল, রোহানা থেকে, নেমেছিল কোথায়, সাহারানপুরে, এটুকুই খেয়াল রাখলে হবে। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালামস ফ্যামিলি ওয়াজ বিল্ট ইন মিড অফ 19th সেঞ্চুরি, মিড অফ 19th সেঞ্চুরি অনেক সময় কিন্তু সালটাও দিয়ে দেয়, তোর মনে রাখবে 1850, খেয়াল রাখবে এটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল, গতবারে প্র্যাকটিস টেস্ট পেপারে ছিল, ঠিক আছে, তাহলে খেয়াল রাখবে না, মিড অফ 19th সেঞ্চুরি মানে হচ্ছে তোমার 1850, কেউ যেন ভুল করেও যেন 1950 ভেবে বসবে না, তাহলে কিন্তু 0 পেয়ে যাবে, এইটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম ফেল ডাউন ডিউ টু, 12টি পড়ে গেছিল কেন, কারণ দুটোর ওয়েট, একটা হচ্ছে যে পার্সের ওয়েট আর তার নিজের ওয়েট, সেই কম্বাইন কজ তাই কিন্তু ফেলে দিয়েছিল, তো দ্যাট মিনস সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। হার্মিট ওয়াজ ওয়েল নোন ডিউ টু হিজ উইজডম, হার্মিট কী জন্য বিখ্যাত ছিল, জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। তারপরে কার্ল গেন টুইগ রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একটু পেলাম, রিপিটেড কোশ্চেন আমি বলে দিচ্ছি। দ্য সোলজার লাইস ড্যাশ ইন হেভি আন্ডারগ্রোথ, তিনি স্টেজ প্রসারিত হয়ে শুয়েছিলেন, তারপরে ঝোপের উপরে আর কি, যেটা বোঝাস হয়েছিল হেভি প্লেন্টি অফ গ্রোথ। তারপরে গোল্ড কমপ্লেক্সন মেনশন ইন দ্য সিক্সথ সনেট, অবশ্যই সানের কথা বলা হচ্ছে এখানে, সূর্যের কথা, আর আই অফ হেভেন যদি বলা হয়, আই অফ হেভেনও কিন্তু সান, এটা খেয়াল রাখবে। দ্য গ্রাস ওভার রেস্ট, গ্রাস ওভার কোথায় বিশ্রাম নেয়, মিনিস সাম প্লেজেন্ট ওয়েট, অর্থাৎ আন্ডার ওয়েটস, আগাছার নিচে এখানে। তারপরে চলেছে আমার ড্রামা, লোমোভ কেম টু চোবকো হাউস, লোমোভ চোবকো বাড়িতে কী পরিধান করে এসেছিলেন, ইভিনিং ড্রেস। তারপরে চোবকো গ্র্যান্ডস ফাদার প্রেজেন্টস, সেম কোশ্চেন আবার এসছে, কত বছর, 40 ইয়ার্স। তারপরে চলে আসি আমরা, আই উইল শুড ইউ লাইক আ প্যাট্রিজ, কাকে বলা হচ্ছে,
কাকে বলা হচ্ছে, কাকে রেফার করা হচ্ছে, লোমবকে। আর এটা কি রাখবে, এটা মনে রাখবে, এটা হচ্ছে তোমার বার্ড। ওকে, তারপরে লোমব ইনহেরিট দ্য গ্রিন মেডোস ফ্রম, লোমব কার কাছ থেকে পেয়েছিল, আন্ট অ্যান্ড হার হাজবেন্ডের কাছ থেকে তিনি এটা পেয়েছিলেন। ওকে, আটেরটা আমি জাস্ট শো করে দিচ্ছি, দেখে নাও। ওকে, তো যা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।